আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বেদাত। বেদাত জিনিসটা কি, বেদাত ভয়াবহতা কি, বেদাত করলে কি হয়, এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। তা বেদাত, প্রথমে আমরা জেনে নিই বেদাত অর্থটা কি। বেদাত অর্থ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা আমাদের জন্য এনেছে, এটা সে পরিপূর্ণরূপে বিশ্বাস করে না। সে নতুন করে দিনকে পূর্ণ করে বা দিনের ভিতরে অন্তর্গত কোনো কিছু যোজন বিয়োজন করে। এটা হচ্ছে বেদাতের অর্থ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আমরা যে জিনিসটা করিনি, বলিনি কিংবা অনুমোদন করিনি, সেটা উপেক্ষা করে নতুন করে যদি দিনের ভিতর কোনো কিছু ইনক্লুড করে, অন্তর্গত করে, যোজন বিয়োজন করে, তাহলে সেটা বেদাত বলে গণ্য হবে। মানে বিষয়টা বুঝুন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা আমাদের জন্য এনেছে, সেটা সে পরিপূর্ণরূপে বিশ্বাস করে না। সে নতুন করে দিনের ভিতরে অন্তর্গত করে পূর্ণ করে। এটা হচ্ছে বেদাত অর্থ। সূরা মাইদা ৩ নম্বর আয়াতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। মানে কি, দিন কিন্তু পরিপূর্ণ। এখন এই দিনের ভিতরে নতুন করে কোনো কিছু ঢুকানোর কিছু নেই। যদি নতুন করে কোনো কিছু কেউ ঢুকোয়, তাহলে সেটা বেদাত হবে। আর বেদাত মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। দেখেন, আপনি এমন একটা মুসলমান, আপনি বেদাত করছেন মানে কি, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন, অথচ আপনার ভিতরে কিছু মনে হচ্ছে না, আপনার রক্ত কোনো কিছু মানে গরম হচ্ছে না, আপনার ভিতরে কোনো কিছু জ্বালাপোড়া করছে না। মানে কি, আপনার দেহের ভিতরে রক্ত নেই, আপনার দেহের ভিতরে তো পুজ। আমি যেটা মনে করি যে একটা মুসলমান কি করে এই যে নামাজের পরে যে সম্মিলিত মুনাজাত করে, ওটা দেখেন, আপনার যখন ইমাম সাহেব মুনাজাত করছে, আপনি জানেন এটা সুস্পষ্ট বেদাত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে কোনো হাদিসে প্রমাণ নেই। মানে এটা আপনি সওয়াবের আশায় করছেন। মানে কি, এটা শরীয়ত ভেবে আপনি যে সওয়াবের আশায় যে সম্মিলিত মুনাজাত করছেন, এটা তো বেদাত, স্পষ্ট বেদাত। তা আপনি আরও কি করেন, ওই সম্মিলিত মুনাজাতে গিয়ে আপনি আরও সহযোগিতা করেন, হাত তুলে মুনাজাত করে সহযোগিতা করেন, স্পষ্ট বেদাত। আবার সম্মিলিত মুনাজাত পরে যে মুখে বুলান, এটাও বিদাত। মানে আপনার এই যে বেদাতটা করছেন, মানে কি, আপনি আল্লাহ রাসূলকে অপমান করছে, আপনি আরও সাহায্য সহযোগিতা করছেন। আপনার দেহের ভিতর রক্ত নেই, রক্ত তো তাদের রক্ত আছে যারা আল্লাহ রাসূলের এই অপমান দেখে তাদের রক্ত গরম হয়ে যাবে। আর আপনার দেহের ভিতরে যারা এসব দেখার পরও কোনো কিছু ফিল আসে না, তাদের ভিতরে তার দেহে রক্ত নেই, তাদের ভিতরে পুজ আছে। দেখেন, বেদাতের সংজ্ঞায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের ভিতরে এমন কোনো কিছু সৃষ্টি করলো যা দিনের অন্তর্গত নাই, সেটা প্রত্যাখ্যান, সেটা বাতিল বলে গণ্য হবে। মানে দিনের ভিতর যদি কোনো কিছু একটা অন্তর্গত করেন যেটা দিনের অন্তর্গত নাই, কিন্তু সেটা আপনি করলেন, সেটা কি হবে, বাতিল বলে গণ্য হয়ে যাবে, সেটা বাতিল। সূরা কাহাফের ১০৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা হচ্ছে বেদাত নিয়ে খুব সুন্দর একটা আয়াত। দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ। কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, বলছে আমি কি তাদের ব্যাপারে তোমাকে বলবো না যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, যাদের সমস্ত আমলকে আমি বরবাদ করে দিয়েছি, যাদের সমস্ত আমলকে আমি ধ্বংস করে দিয়েছি, অথচ তারা মনে করছে তারা সৎ কাজ করছে, ভালো কাজ করছে। মানে দেখেন, মানুষ যখন বেদাত করে তখন কিন্তু সে নেকির আশায় করে, সে শরীয়ত ভেবে সওয়াবের আশায় করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতে বলছে যে আমি কি তাদের ব্যাপারে বলবো না যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, মানে কি, তাদের সমস্ত আমলকে আমি বলছি বরবাদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, অথচ তারা মনে করছে তারা ভালো কাজ করছে। মানে বেদাত জিনিসটা আপনি যখন করছেন তখন কিন্তু সওয়াবের আশায় করেন, নেকির আশায়। এবং আরও একটা ভয়ঙ্কর বিষয় দেখেন, এই বেদাতই একটা একমাত্র জিনিস যেটার জন্য আপনি কখনো তওবা করেন না, ক্ষমা চান না, কারণ আপনি সওয়াবের আশায় করেছেন। এর জন্য যে আপনি তওবা করবেন, এটা করেন না। তাই বেদাত জিনিসটা আপনি যখন করছেন তখন কিন্তু সওয়াবের আশায় করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সে মনে করছে ভালো কাজ করছে। আপনি নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেন, এগুলো যে আপনি বেদাতগুলো করছেন, আপনি মনে করছেন যে এটা খুবই সওয়াবের কাজ, ভালো কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের আমলকে আমি সব কিছু বরবাদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি। দেখেন, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করো, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলসমূহকে ধ্বংস করো না, বরবাদ করে দিও না। মানে কত সুন্দর একটা কথা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অনুসরণ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলকে সব বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না, ধ্বংস করো না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। দেখেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইয়াকুননা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 65 বলছে, তোমার রবের কসম। দেখেন কত একটা মানে মারাত্মক একটা বিষয়। দেখেন, বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইয়াকুননা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যদি না তোমার আনিত দিনের বিধানকে একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপনীত না হচ্ছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা এনেছে, এটাই একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আপনাকে উপনীত হতে হবে। এর বাহিরে আপনি কোনো কিছু করতে পারবেন না, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। দেখেন, একটা হাদিস বলি খুবই
গুরুত্বপূর্ণ একটা হাদিস, সেটা হচ্ছে সহিহ বুখারী বর্ণনা এসেছে 7280 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতে সবাই জান্নাত যাবে। দেখেন সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতে সবাই জান্নাত যাবে, ইল্লা মান আবা, আবা জান্নাতে যাবে না, অস্বীকারী জান্নাতে যাবে না। তখন সাহাবে কেরামরা প্রশ্ন করলো, মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কারা? যারা জাহান্নামে, যারা আপনাকে অনুসরণ করবে না। তখন আল্লাহ রাসূল বলছে, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, মেনে নিবে, আমাকে মেনে নিবে, আমার মতো করে আমল করবে, তারাই মূলত দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। ওমান আসওয়ানি, দেখেন এখানে আর তারপর আল্লাহ রাসূল বলছে ওমান আসওয়ানি ফাকাদ আবা, ওমান আসওয়ানি, যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করবে, আমাকে নবী বলে মেনে নেবে না, আমাকে অনুসরণ করবে না, আমার মতো করে আমল করবে না, প্রত্যাখ্যান করবে, আমাকে মেনে নেবে না, তারাই ফাকাদ আবা, তারাই মূলত অস্বীকারী। মানে দেখেন এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে আল্লাহ রাসূল বলছে আমার উম্মতে সবাই জান্নাত যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতে সবাই জান্নাত যাবে, ইল্লা মান আবা, আবা জান্নাত যাবে না। আর আবাগুলো কারা? যারা আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যান করে, যারা আল্লাহ রাসূলকে মেনে নেয় না, যারা আর রাসূল সাহেবকে যারা মেনে নেয়, তারা কি মূলত অনুসরণকারী, তারাই হচ্ছে কি মূলত জান্নাতি। তা আমরা প্রত্যেকটা জিনিসে যখন করব, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করব। আপনি দেখেন বেদাত, কয়েকটা জিনিস বেদাতগুলো বলি। এখন বেদাত আপনি আগে প্রথমে আমি যে জিনিসগুলো বলছি বেদাত, এগুলো প্রথমে আপনার মাথায় রাখতে হবে যে আমি মানে এই যে বেদাতগুলো যেগুলো বলবো, এটা হচ্ছে গিয়ে যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় মানে শরীয়ত ভেবে যদি এই জিনিসগুলো করে থাকে, তাহলে এগুলো সব সুস্পষ্ট এগুলো বেদাত হবে। যেমন আপনি দেখেন আমরা যে জুম্মার দিন নামাজ পড়ি, কাবলাল জুমা, বাদাল জুমাটা হচ্ছে গিয়ে আমরা যখন ওই যে 2 রাকাত নামাজ পড়ে যে 4 রাকাত পড়ি, ওটা হচ্ছে বাদাল জুমা। এটা হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে কি সুন্নত সম্মত, সমস্যা নেই। কিন্তু আমরা যে এই যে জুম্মার দিনে 2 রাকাত নামাজের পূর্বে যে নামাজটা পড়ি, কেবলাল জুমা বলে যে 4 রাকাত সুন্নত পড়ি, এটা হচ্ছে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি শরীয়ত ভেবে যে সবের আশায় যদি এটা করে থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর থেকে প্রমাণিত নয়। তাই এটা যদি কেউ শরীয়ত ভেবে যদি করে থাকে, তাহলে এটা সুস্পষ্ট বিদআত। মানে আপনার সুন্নত সম্মত কি, মিম্বরে যখন খুতবার জন্য মিম্বরে যখন ইমাম সাহেব যখন খুতবা শুরু করার আগ পর্যন্ত আপনি 2 রাকাত করে নফল সালাত আদায় করতে পারবেন, এটা সুন্নত সম্মত, এটা করা যায়। নফল সালাত আপনার যত ইচ্ছা করতে পারেন, কিন্তু মেম্বার যখন খুতবা যখন আবার শুরু করে দেবে ইমাম সাহেব, তখন আপনার চুপে, তখন আপনার খুতবা শুনতে হবে। আর আপনি যে এই যে কেবলাল জুমা বলে যে 4 রাকাত সুন্নত পড়ছেন, এটা হচ্ছে কি ভিত্তিহীন, এটা কোনো হাদিস দিয়ে দলিল দিতে পারবেন না। এটা আপনি সওয়াবের আশায় যখন করছেন, এটা বিদআত হয়ে যাবে। তারপরে দেখেন আমাদের যে জুম্মার দিনে মুয়াজ্জিন সাহেব যে এই যে মিম্বরের সামনে করে যে দ্বিতীয় আজান দেয়, উসমান আলতনের থেকে যে দ্বিতীয় আজানের যে প্রচলন, আপনাকে আগে প্রথমে এটা জিনিসটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক আজান দিয়েছেন, কিন্তু উসমান আলতন দ্বিতীয় আজান প্রচলন করেছেন। মানে এটা সুন্নত সম্মত, আমি বলছি না এটা বেদাত, দ্বিতীয় আজান বেদাত আমি বলছি না। কিন্তু উসমান আলতন যে জায়গায় আজান দিয়েছেন, সেটা হচ্ছে বাজারে। তা আমাদের যে আজানটা দিচ্ছে, সেটা কি করছে, স্থান ত্যাগ করে মসজিদে মিম্বরের সামনে আজান দিচ্ছে, এবং মিম্বরে ইমাম সাহেবকে সামনে রেখে আজান দিচ্ছে। এটা স্পষ্ট বেদাত হবে। আপনি বাজারে গিয়ে দেন, সমস্যা নেই, সুন্নত হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি দিচ্ছেন সেটা স্থানকে ত্যাগ করে আপনি মসজিদে মেম্বরের সামনে, আবার ইমাম সাহেবের সামনে হতে হবে, এটা সুস্পষ্ট বেদাত। তারপরে দেখেন আমরা যে জুম্মার দিন যেগুলো খুতবা দেই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি যে 2টা খুতবা, যে স্থানীয় খুতবা আর একটা মূল খুতবা যেটা দেশে। তা আমাদের কিন্তু বাংলাদেশে দেখেন অনেক থেকে হুজুর মানে থেকে যারা ইমাম সাহেব, তারা কিন্তু কী করে, তারা তিনটে খুতবা দেয়। কি, প্রথমে একটা বাংলায় দেবে, তারপর একটা আরবি তারপর বুঝেও নেয়, তারপর সানি খুতবা। এই যে 3টে দিচ্ছেন, এটা কাকে অনুসরণ করছেন আপনি? আপনাকে কে বলেছে এইভাবে? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা খুতবা দিচ্ছে, আপনি যে 3টা দিচ্ছেন, এটা স্পষ্ট বেদাত হবে। আপনার কি করতে হবে, একটা খুতবা মানে প্রথমে যে বাংলা বলে, পুরোটা বাংলা বলে শেষ করে পরবর্তীতে আপনি একটা দোয়ার জন্য যে সানি খুতবা করলেন, এটা আপনার শেষ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি। কিন্তু আপনার যে 3টা করছেন, এটা স্পষ্ট বেদাত। এগুলো বেদাত আপনার ভাবতে গেলেও অবাক লাগে মানুষের কাছে যে এগুলো কীভাবে বেদাত হয়। দেখেন অনেকভাবে বেদাত হয়। যেমন আপনি যদি আপনি দেখেন এই যে মুনাজাত করছেন সম্মিলিত নামাজে পড়ে, এটা স্পষ্ট বেদাত। তারপরে আপনার যদি কেউ সালাম ফেরানোর পর, নামাজের শেষে সালাম ফেরানোর পর সে যদি আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেয়, এটাও বেদাত হবে। কেননা নামাজ বাদ একটা সুন্নত সম্মত একটা পদ্ধতি আছে, যে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাক ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, তারপর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে একটা পদ্ধতি, খুব সুন্দর যেসব পদ্ধতি রয়েছে, এই যে একটা আল্লাহ রাসূল যে পদ্ধতিটা শিখে গিয়েছে, এই পদ্ধতিটা আপনি যদি না করে, আপনি যদি নামাজ শেষ করে আপনি যদি আয়াতুল কুরসি পড়ে যে বুকে ফু দিলেন, এই পদ্ধতিটা কাকে নিলেন? কে করেছে এই পদ্ধতিটা? এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, কিন্তু আপনি সবের সাথে যেটা করলেন, এটা অবশ্যই বেদাত হবে। তারপর আপনার অনেক সময় দেখবেন মানুষ নামাজ
মানে সালাম ফিরিয়ে কী করে, মাথায় হাত দিয়ে হচ্ছে গিয়ে তারা দোয়া করে, এটাও স্পষ্ট বেদাত হবে। মানে পদ্ধতি, আপনি যে কোনো জিনিসকে অনুসরণ যখন আপনাকে করতে হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেইভাবে আপনাকে সওয়াবের আশায় শরীয়তভাবে করতে হবে। ওর বাহিরে যদি কোনো কিছু করেন সেটা বেদাত বলে গণ্য হবে। তারপর দেখেন আমাদের এই যে রমজান মাসে যখন আমরা সম্মিলিত মুনাজাত অনেক বেদাত হয়। যেমন দেখেন ইফতার, আমাদের এখন যে আজকে এখন রোজার মাস আলহামদুলিল্লাহ, এখন এই যে ইফতার করার পূর্বে মানুষ যে সম্মিলিত দোয়া করে, মানে সম্মিলিতভাবে যে মুনাজাত করে, এটা স্পষ্ট বেদাত। তারপরে মানুষ যে থেকে জানাজা নামাজের জন্য যে জানাজা নামাজে পরে যে সম্মিলিত মুনাজাত করে এটা বেদাত, দাফনে পরে যে সম্মিলিত মুনাজাত করে সেটা বেদাত, জালসা মজলিসে তারপরে সম্মিলিতভাবে মুনাজাত করে সেটা হচ্ছে বেদাত হবে। মানে প্রত্যেকটা জিনিস সম্মিলিতভাবে মুনাজাতে গেলেও সব বেদাত হয়ে যাবে, কিন্তু না, সম্মিলিত মুনাজাতের অনেক সুন্দর পদ্ধতি আছে, মানে এগুলো আছে, কিন্তু আপনার এগুলো হচ্ছে অনিয়মিত। যেমন আপনাকে মনে করেন খুবই দুর্ভিক্ষ হয়েছে, মনে করেন জুম্মার দিন আপনার খুবই দুর্ভিক্ষ চলছে, বৃষ্টি হচ্ছে না, তখন আপনি ইমাম সাহেব তখন মনে করলে সম্মিলিতভাবে মুনাজাত করতে পারে, এগুলো সুন্নাত সম্মত। কিন্তু যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে যেগুলো অনুমোদন নেই, যেগুলো সাহাবে কেরাম করেনি, অনুমোদন করেনি, সেইগুলো যদি কোনো কিছু করেন সেগুলো বেদাত বলে গণ্য হয়ে যাবে। বেদাত আপনার অনেক অনেক বেদাত আছে। যেমন আপনি দেখেন ঘাড় মাসাও একটা বেদাত। আমরা যে অজুর সময় অনেক মানুষ আছে এরকম ঘাড় মাসাও করে দেখবেন, এটা কি? এটা স্পষ্ট বেদাত। এটা কুরআন সুন্নাহয় কোথাও পাবেন না আপনি, এটা বেদাত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাবেন না, এটা হচ্ছে কি বেদাত। আমরা বেদাত জিনিসটা করবো না।